প্রকৃতপক্ষে কোনো শক্ত আইন করে কোনো অপরাধকে কখনো দমানো যায় না, কারণ আইনে কি আছে সেটা অপরাধী জানে না। সেজন্য প্রথমে সমাজকে ঠিক করতে হলে আইন নয়, দরকার হচ্ছে যে সামাজিক যে অস্থিরতা আছে সেগুলোকে দমন করা। আর যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে প্রকৃতপক্ষে সেই অ্যামেন্ডমেন্টটা মানে পরিবর্তনটা, আইনের পরিবর্তনটা খুব একটা কার্যকরী হবে না এই ধরনের অপরাধগুলোকে ঠেকাতে। কেননা এই যে সময় যে বাড়ানো হলো, সে সময় বাড়ানোতে আসলে যখন আইন না বলে দেয় কোনো কনসিকুয়েন্স, অর্থাৎ এই যে সময়ের মধ্যে যদি তদন্ত না শেষ হয়, সময়ের মধ্যে যদি বিচার কার্য না শেষ হয়, তবে তার ফলাফল কি এই যে ওই সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পর এই মামলাটার রায় হয়ে যাবে? তা তো না। অথবা এই সময় মতো যদি তদন্ত না হয় অথবা সময় মতো যদি রায় না হয়, বিচার কার্য শেষ না হয়, তবে কি মামলাটা খারিজ হবে? তাও নয়। তবে এই যে অ্যামেন্ডমেন্টগুলো হচ্ছে, তার এই অ্যামেন্ডগুলো কোনো ম্যান্ডেটরি প্রভিশন না, বাধ্যতামূলক প্রভিশন না, এগুলোকে ডাইরেক্টরি প্রভিশন বলে। অর্থাৎ যেগুলো না মানলেও তার কোনো ফলাফল বর্তায় না। তাই এই যে সময়গুলো বাড়ানো হয়েছে তদন্তের জন্যে বা রায়ের জন্যে কমানো হয়েছে, এই কমানোগুলো মূলত অপরাধীদেরকে মোটো প্রতিক্রিয়া দেবে না অথবা কোনো অ্যাফেক্ট করবে তাদের উপর এই ধরনের অপরাধ থেকে বিরত রাখার জন্য। কারণ মূলত এই ধরনের অ্যামেন্ডমেন্টগুলো বা পরিবর্তনগুলো আইনের বিচার কার্যকে সাধারণভাবে যে সময়ের কথা বলেছে সেই সময় এইগুলোকে যেমন তদন্ত করা সম্ভব হবে না, বিচার কার্য নিষ্পন্ন করা সম্ভব হবে না, কারণ এগুলো ইমপ্র্যাকটিকেবল। এই ধরনের মামলায় তদন্ত করতে সময় লাগে। আর যে ধরনের বাংলাদেশে যে ধরনের কেসের চাপ আর এত অল্প পরিমাণে কোর্ট আমাদের, সেই ক্ষেত্রে এত অল্প সময়ের মধ্যে এটা অত্যন্ত ইমপ্র্যাকটিকেবল বা অবাস্তব এই মামলাগুলোকে ধারণা করা যে ওই সময়ের মধ্যে মামলাগুলো মানে নিষ্পত্তি হবে, এটা আসলে ধারণা করা কঠিন। এর আগেও নানা সময় কঠিন আইন করা হয়েছে, সময়টাও কমিয়ে দেওয়া হয়েছে, তার সুফল পাওয়া যায়নি। না, উনি হয়তোবা তার সদুদ্দেশ্যেই বলেছে আমি মনে করি, কিন্তু এই যে প্রতিক্রিয়া যেটা হবে, কার্যত এর কোনো দৃশ্যত ফলাফল আমরা পাবো না। এবং এর ফলে এই ধরনের রেপ বা অন্যান্য সিমিলার টাইপ অফ ক্রিমিনাল কমে যাবে তা মোটেও নয়। রাদার দরকার হচ্ছে প্রশাসনিকভাবে এই ধরনের যে অপরাধ আছে সেগুলোকে নিবৃত্ত করা যায় কেমন করে, কীভাবে এই ধরনের যে অপরাধগুলো কমানোর নানা রকম প্রসেস থাকে। শুধুমাত্র যে বিচারে ফাঁসি হবে, কি তার যাবজ্জীবন কারাদণ্ড হবে অথবা অল্প সময়ের মধ্যে বিচার হবে, এইটা মনে করে কেউ অপরাধ থেকে নিবৃত্ত হয় না। আর এইটা তো আইনের বইয়ের মধ্যেই থাকবে, মানুষ তো এগুলো জানবেও না। পাড়াগঞ্জে এই ধরনের যে অ্যামেন্ডমেন্ট হচ্ছে, অপরাধীরা এগুলোকে জানবেই না কি অ্যামেন্ডমেন্ট হচ্ছে। আইন দেখে কেউ অপরাধ করে না, কি আইনে কি প্রতিফলন হবে সেই দেখে অপরাধ কেউ করে না। অপরাধ হচ্ছে একটা মানসিক রোগ, তো সেইগুলোকে অ্যাড্রেস করার জন্য দেয়ার আর আদার ওয়েজ। এই শুধুমাত্র এই সময় কমিয়ে দিয়ে আর তদন্তের সময় কমিয়ে দিয়ে এবং রায়ের মানে বিচার কার্য সমাপ্ত করার যে লিমিটেশন, যে প্রক্রিয়া, আসলে এটাতে করে এই ধরনের অপরাধ কমবে না। প্রথম কথা হচ্ছে এইগুলোকে প্রিভেন্ট করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে শাস্তি এমন হতে হবে এবং দৃশ্যত শাস্তিগুলোকে জনগণের মাঝে দেখাতে হবে যে এই অপরাধগুলো করলে এই শাস্তি হয়। সাধারণত কি হয়, কখন কি বিচার হচ্ছে, কখন কি রায় হচ্ছে, কখন কি শাস্তি হচ্ছে, এটা মানুষ জানে না। তো এটার জন্য সরকারের তরফে বিরাট তৎপরতার দরকার, সচেতনতা দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করা দরকার। শুধু আইন করবে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না, তাহলে অপরাধ কমবে না।